আজকের ক্লাসটা একটু অন্যরকম ক্লাস। এটা বলতে পারো এক ধরনের টেস্ট। আমরা এই পর্যন্ত অনেকগুলো টপিক কভার করছি, অনেক অনেক কিছু পড়ছি, তাই না? বই থেকে, লেকচার শিট গুলো থেকে অনেক কিছু পড়ছি, যেমন ওয়ার্ড ফ্রেজ, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, আর্টিকেল, জেন্ডার, নাম্বার, প্রায় 6 ধরনের টপিক কভার করছি আমরা। হ্যাঁ, এখন আমি করছি কি, আজকের ক্লাসটা এই টপিক গুলোর উপর একটু একটু করে টেস্ট করব। মানে আমরা কতদূর পড়লাম, আমাদের কি অবস্থা, একটু নিজেকে যাচাই করব আমরা। হ্যাঁ, সবাই নতুন করে এই জিনিসগুলো একটু খেয়াল করব, যে কোনটা কতদূর হইলো, কোনটাতে আমার কি সমস্যা আছে, আমরা বুঝতে পারবো এই টেস্ট গুলো করলে। বুঝতে পারছো? আচ্ছা, আমি চাচ্ছিলাম সবাই থাকুক, কিন্তু সবাই তো নাই। যেমন আনায়া নাই, যেমন নাম কি আলী আসাদুল্লাহ নাই, উম, আরো 3-4 জন নাই, কিন্তু শুরু করতে হচ্ছে। আচ্ছা, দেখো এখানে একটা টেবিলের মতো আছে, এটা, তাই না? আচ্ছা, তো এখানে দেখা আছে ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স। তো ওয়ার্ড আমরা কি জানি, ফ্রেজও জানি, সেন্টেন্সও জানি, তাই না? ওয়ার্ড একটা শব্দ হয় যেখানে অল্প কিছু অর্থ প্রকাশ করে। ফ্রেজ ওয়ার্ডের চেয়ে একটু বেশি অর্থ প্রকাশ করে। আবার সেন্টেন্স একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। তো এখন এখানে যদি দেয়া থাকে ফ্লাওয়ার, এটার ফ্রেজটা কি হবে বলা যাবে? কে বলতে পারবা? এটা দিয়ে একটা ফ্রেজ বানাইতে পারবা ফ্লাওয়ার দিয়ে? A flower. এ ফ্লাওয়ার। আচ্ছা, নুরাস বলছে, নুরাস Beautiful flower. রাইট, বিউটিফুল ফ্লাওয়ার। লাভই তো নাই আছে না? আচ্ছা, আর কেউ বলতে পারবা? সারা? Flower. কি ফ্লাওয়ার? Flower. না, ফ্লাওয়ারের আগে আর কি বসা যায়? ফ্রেজে বসাইতে হয় না? যেমন ও বলছে এ ফ্লাওয়ার, একজন বললো বিউটিফুল ফ্লাওয়ার, আর কি বলা যায়? Big flower. বিগ ফ্লাওয়ার, রাইট, থ্যাংক ইউ, বিগ ফ্লাওয়ার। তুমি আলোর বিপরীত দিকে বসো নাই, তুমি আলোটা তোমার ক্যামেরাটার উল্টা দিকে, এই জন্য তোমার চেহারাটা চেনা যাচ্ছে না। রুশদা, রুশদা তুমি কিছু বলতে পারবা? Yes, sir. বলো। হ্যাঁ, F তুমি কথা শেষ হওয়ার আগেই মিউট করে দিচ্ছ, তাহলে তো বোঝা যাবে না। flower. হ্যাঁ, Yeah. এই তা কি বলবো? স্মল ফ্লাওয়ার, তাই না? আচ্ছা, তো একজন বলছে বিগ ফ্লাওয়ার, একজন বলছে স্মল না ফ্লাওয়ার। আমি flower বলেছি, আমি a flower. আচ্ছা, বিগ ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, তারপরে স্মল ফ্লাওয়ার, হতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, ফ্রেজ। এখন এটাকে যদি আমি সেন্টেন্স বানাই, তাহলে কি লেখা যায়? সেন্টেন্স, হ্যাঁ, নুরাস। This is a beautiful flower. This is a beautiful flower. Good, very good. This is a beautiful type of BTI. আচ্ছা, তারপরে আউফি। This is a flower. দিস ইজ এ ফ্লাওয়ার। তুমি এ ফ্লাওয়ার বলছিলে না? এ ফ্লাওয়ার। আচ্ছা, ও এ ফ্লাওয়ার বলছে। আর কেউ? সারা? A small flower. হুম, আচ্ছা সারা, তুমি বললা যে বিগ Small ফ্লাওয়ার। flower. না না না, বিগ ফ্লাওয়ার বলছো ফ্রেজ, তাহলে সেন্টেন্সটা ওই বিগ ফ্লাওয়ারে থাকতে হবে। তুমি বলতে পারো দিস ইজ আ বিগ ফ্লাওয়ার, তুমি এইটা কথা বলতে পারো তাহলে। হ্যাঁ,
This is a big flower. This is a big flower. ওকে, এভাবে বলা যেতে পারে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। এটা হচ্ছে অ্যাপল। রুশদা বলো তো অ্যাপেল দিয়ে কি হতে পারে ফ্রেশ? আর মিউট করতেছো কেন? কথাটা শেষ করে তারপর মিউট করো। An apple. অ্যান অ্যাপল। অ্যান অ্যাপল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নুরাজ বলো অ্যান অ্যাপল আছে ফ্রেশ, আমরা এটাকে সেন্টেন্স কিভাবে বানাইতে পারি? This is an apple. This is an apple. Good, very good. This is an apple. আচ্ছা আচ্ছা, এবার আউফির কাছে যাই। আউফি বল আছে, বল। Big ball. বিগ বল। আচ্ছা, সারা ও বলছে বিগ বল, এটাকে আমরা সেন্টেন্স কিভাবে বানাইতে পারি? বলটা থাকতে হবে সেন্টেন্সের মধ্যে, বল থাকতে হবে। Ball. হ্যাঁ, This is a big ball. ইয়েস, দিস ইজ আ বিগ বল। দিস ইজ আ বিগ বল বলতে পারো, বিগ বল বলতে পারো, অথবা বলতে পারো আই হ্যাভ আ বিগ বল, অথবা বলতে পারো আউফি হ্যাজ আ বিগ বল, নুরাজ হ্যাজ আ বিগ বল, বা তুমি বলতে পারো আই লাইক আ বিগ বল। হুম, খ্যাট, এরপরে আছে খ্যাট। খ্যাট, তুমি এইখানে বসো। এরপর আছে খ্যাট। আচ্ছা রুশদা, রুশদা তুমি বলো তো দেখি খ্যাট দিয়ে। A black cat. আ ব্ল্যাক খ্যাট। এ ব্ল্যাক খ্যাট, আচ্ছা এটা হবে। আচ্ছা নুরাজ, এটা এইটা একটা সেন্টেন্স বানাও। It is cute cat. কিউট না, ও ব্ল্যাক ক্যাট বলেছে, তুমি ব্ল্যাক ক্যাট দিয়ে বলো। ইট ইজ ব্ল্যাক ক্যাট বলো। It is black cat. It is a black cat. Right. It is a black cat. আচ্ছা আউফি কার। Red car. দেখো বিগ কার, বিগ কার। সারা বলো তো বিগ কার স্যার দিয়ে একটা বিগ কার সেন্টেন্স। বলি না, রেড কার বলছি। কি কার? রেড কার বলছি। রেড কার, রেড কার, রেড কার। হ্যাঁ সারা বলো, এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। বা বিগ কার। হুম, রেড কার। I have a red car. I have a red car. রেড কার। ওকে, আচ্ছা এরপরে নুরাজ বলো বার্ড আছে, বার্ড। কিউট বার্ড। কিউট রেড বার্ড। আচ্ছা রেডটা না, এমনি কিউট বার্ডটাই নেই, কিউট বার্ড। হ্যাঁ, এবার রুজদা বলো তো, এটা দিয়ে একটা সেন্টেন্স বলো তো রুজদা। There is a cute bird on that apple tree. There is a cute bird on the apple tree. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা সারা, সারা এটা দিয়ে একটা ফ্রেজ বলো তো, একটা ফ্রেজ। সারা এটা দিয়ে একটা ফ্রেজ বলো। ফ্রেজ মানে দুইটা ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ হতে পারে, তিনটা ওয়ার্ড দিয়ে ফ্রেজ হতে পারে, বাট সেন্টেন্স নয়। সারা শুনতে পাচ্ছ? সারা তুমি কি শুনতে পাচ্ছ? সারা বলো, ড্রেস দিয়ে একটা ফ্রেজ বলো। Dress.
হুম, আবার বলো। না না, তুমি তো Dress. পুরো পড়ে ফেলতেছো। আই হ্যাভ এ ইয়েলো ড্রেস, আই হ্যাভ অ্যান ইয়েলো ড্রেস, তুমি বলতেছো। ওটা তো পুরো সেন্টেন্স বলে ফেলতেছো। ওই সেন্টেন্সটার একটা অংশ হবে ফ্রেজ, তাই না? আউফি, আউফি তুমি একটু সারাকে হেল্প করো তো। আউফি, ড্রেস দিয়ে একটা ফ্রেজ বলো। It is a dress. না না, ফ্রেজ বলতে ফ্রেজ, বলছে স্যার। ফ্রেজ বলবা, ফ্রেজ, সেন্টেন্স বলতে বলি নাই তো। Oh, Red dress. রেড ড্রেস, রেড ড্রেস। আচ্ছা, এখন রেড ড্রেস দিয়ে আমাদের একটা বাক্য বানাতে হবে, তাই না? সারা, খেয়াল করো, শুধু ড্রেস ছিল ওয়ার্ড, রেড ড্রেস হয়েছে ফ্রেজ। এটা দিয়ে ড্রেস দিয়ে বোঝাচ্ছে পোশাক, রেড ড্রেস দিয়ে বোঝাচ্ছে লাল পোশাক, কিন্তু পুরো অর্থটা প্রকাশ পায়নি। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ রেড ড্রেস, আই হ্যাভ আ রেড ড্রেস, তখন কিন্তু পুরো অর্থটা প্রকাশ পাবে, পুরো অর্থটা তখন প্রকাশ পাবে। আই হ্যাভ আ রেড ড্রেস, এই আই হ্যাভ এ রেড ড্রেস হচ্ছে সেন্টেন্স। আর এই রেড ড্রেসটা ছিল কি? রেড ড্রেসটা ছিল ফ্রেজ, ঠিক আছে? এই রেড ড্রেস, এই যে রেড ড্রেসটা ছিল ফ্রেজ, তার আগে ড্রেসটা ছিল ওয়ার্ড। আমরা পড়ছি না, আমরা একদম প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম এই যে এটা, ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স। হুম, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আরো সবাই থাকলে বেশি ভালো হইতো। আচ্ছা, এরপরে আছে ম্যাঙ্গো। আচ্ছা, ম্যাঙ্গো দিয়ে তুমি বলবা। হুম, তুমি বলবা, কি বলবা? আসলে তোমাকে দেখাই, এই যে দেখো, ও তোমাদের সাথে পড়তে যাচ্ছে, ওর আজকে জন্মদিন, বুঝছো? ও খুবই খুশি, এই জন্য ও পড়তে চাচ্ছে তোমাদের সাথে। ওর জন্মদিন আজকে, ওর নাম Happy ইনায়া। birthday. হ্যাপি বার্থডে বলছে তো, বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ, বলো। বলবা না? ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো দিয়ে বলো তো দেখি, রুশদা। Arrive. ম্যাঙ্গো দিয়ে ফ্রেশ বলো, ফ্রেশ। Mango. A mango. হুম, রুশদা বুঝতে পারিনি। A mango. এ ম্যাঙ্গো, ইয়েস, এ ম্যাঙ্গো। আচ্ছা, নুরাজ বলো এবার। এই ম্যাঙ্গো বলেছে। This is a mango. দিস ইজ আ ম্যাঙ্গো, ম্যাঙ্গো। ওকে, এরপর আছে বুক। সারা, বুক দিয়ে একটা ফ্রেজ বলো, সারা। হুম, কি বললা? Grammar book. গ্রামার বুক, হচ্ছে গুড, ভেরি গুড। গ্রামার বুক, গ্রামার বুক। ওকে, আচ্ছা, এটা দিয়ে রুশদা বলো তো একটা সেন্টেন্স বলো। I read the Quran book today. বুঝতে পারিনি। With the phrase কি স্যার? ফ্রেজটা ছিল গ্রামার বুক। Oh. I read a grammar book today. I read a grammar book today. Book today. ওকে, আচ্ছা, তো এগুলো ছিল কি? ফ্রেজ, ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স। আমরা এগুলো পড়ছি, আমরা একটু রিভিউ করলাম যে আমরা কি কি শিখেছি, আমরা সেগুলো একটু রিভিউ করলাম। ওকে, আচ্ছা, এখানে কিছু ওয়ার্ডস দেখো, কিছু ওয়ার্ডস আছে।
নিশ্চয়ই তোমরা ওয়ার্ডস গুলো পড়তে পারো, তাই না? তোমার এখানে যারা আছো তোমরা ওয়ার্ডস গুলো পড়তে পারো। এটা কি? ক্লাস, এটা হচ্ছে টিম, এটা হচ্ছে ক্রাউড, এটা হচ্ছে ফ্যামিলি, হার্ড, ফ্লক, গ্রুপ, বান্স, স্কুল, আর্মি, বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, ডগ, ক্যাট, কাউ, বুক, চেয়ার। এগুলো এখানে অনেকগুলো 20টা শব্দ দেয়া আছে। এখন আমরা পড়ছিলাম কমন নাউন, কালেকটিভ নাউন। এই কমন নাউন আর কালেকটিভ নাউন কে বলতে পারবা? কার মনে আছে? হুম, কার মনে আছে? কমন, স্যার কমন নাউন স্পেসিফিক ভাবে বোঝায় আর প্রপার নাউন স্পেসিফিক ভাবে বোঝায় না। স্পেসিফিক বুঝায় না, ওভার বুঝায়। স্পেসিফিক ভাবে বুঝায়, স্পেসিফিক ভাবে বুঝায় না। আমি বুঝতে পারি না এই বিষয়টা আসলে কি। আর কেউ কি একটু সহজ করবা? হুম, আচ্ছা আমরা বইয়ে দেখি কি লেখা আছে। যে কমন নাউন হলো কোনো সাধারণ বা একজাতীয় মানুষ, স্থান বা জিনিসের নাম। ঠিক আছে? যেমন টিচার, সব পৃথিবীর যত টিচার আছে সবাইকে বোঝাচ্ছে। সিটি, পৃথিবীর যত শহর আছে সবকে বোঝাচ্ছে। বুক, যত বই আছে সব বইকে বোঝাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন কোনটা? যে একদল মানুষ বা জিনিসকে একসাথে বোঝায়, মানে গ্রুপ। ঠিক আছে? যেমন যেমন টিম, যেমন ক্লাস, ফ্যামিলি, বান্স, এগুলোকে বলা হচ্ছে গ্রুপ। গ্রুপ মানে কি? মানে অনেকগুলো মিলে একটা ক্লাস হয়। যেখানে তোমরা এখন কয়জন আছো? এখন 4 জন আছো। তোমরা এখানে 10-12 জন আছো। 10-12 জন মিলে একটা ক্লাস। তুমি যে ক্লাসে পড়ো সেটা হতে পারে 1 2 3 4, সেখানে 1-2 জন থাকে না, কমপক্ষে 30 জন, 40 জন, 50 জন থাকে, তাই না? তো সব এই যে এতগুলো মানুষ আছো একসাথে, এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর টিম, টিমটা কি? যে দল, যে অনেকগুলো 10 জন বা 11 জন মিলে একটা দল হয়। তো এই দলটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে মনে করো যে ফ্যামিলি, ফ্যামিলিটা কিরকম? যে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, ফুপা ফুপু, সরি ফুপু না, মনে করো যে দাদা দাদি, বাবা মা, ভাই বোন, ওখানে আবার চাচা চাচি, চাচাতো ভাই বোন। এই যে যদি বড় ফ্যামিলি হয় এরকম থাকে। যদি ছোট ফ্যামিলি হয় তাহলে তুমি, তোমার ভাই আছে, তোমার বোন আছে, তোমার বাবা আছে, তোমার মা আছে, অন্তত 4 জন মিলে একটা ফ্যামিলি আছে, তাই না? এখানে একা কিন্তু একটা ফ্যামিলি হয় না কখনো। ফ্যামিলি কমপক্ষে 4 জন হয়, কমপক্ষে 2 জন মিলে হয়, অথবা 3 জন মিলে হয়, 4 জন মিলে হয়। দাদা দাদি থাকলে আরো বড় ফ্যামিলি হয়, ওটাকে আমরা বড় ফ্যামিলি বলি, জয়েন্ট ফ্যামিলি বলি, তাই না? তো ফ্যামিলিটা কখনো একা হয় না। ফ্যামিলিটা কমপক্ষে 2 জন দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে ফ্যামিলিটা বড় হয়। যাই হোক, তো এটা এটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে যে আমি শব্দগুলো দিয়েছি, বেশিরভাগ শব্দ তোমাদের পরিচিত। এই শব্দগুলোর মধ্যে তোমরা এক এক করে বলবা কোনটা কোন নাউন, কোনটা কোন নাউন। আচ্ছা নুরাজ থেকে আমরা শুরু করি। প্রথমে নুরাজ, বলো 1 নম্বরটা কোন নাউন বলো। কালেকটিভ নাউন, 1 নম্বরটা, কালেকটিভ নাউন, আচ্ছা শুধু নুরাজ বলবে। কালেকটিভ নাউন। 1 নম্বরটা। 2 নম্বরটা থিম। টিম কি? হুম, দল একটা, ওইরকমই তো। থিম কিন্তু একটা দল, সবাই মিলে হয়, তাহলে কি হবে? দল, এটাও কালেকটিভ নাউন হয়, তাই না? কালেকটিভ নাউন। ক্লাস, টিম দুটো কি একই রকম না? বুঝতেছো না কি তুমি? ক্রাউড, ক্রাউড কি আচ্ছা এক ধরনের? আচ্ছা, না, এটা হবে ফ্লাওয়ার, না। ফ্লাওয়ার কি নাউন বলো, বুঝে ফ্লাওয়ার, বলবা। পৃথিবীর সব ফ্লাওয়ার, গোলাপ ফুল, হুম, জবা ফুল, জুঁই ফুল, সব ফুল, তাহলে কি হবে? পৃথিবীর সব ফুলকে বোঝাচ্ছে। কমন নাউন। হুম, বলো। কমন নাউন। কমন নাউন, রাইট, এটা হচ্ছে কমন নাউন, স্যার কমন নাউন। রাইট। আচ্ছা, খাও, পৃথিবীর যত খাও আছে হুম, সব খাও। এটাও কমন, হুম, এটাও কমন নাউন। ইয়েস, এটাও কমন নাউন।
আচ্ছা, স্টুডেন্ট, হুম, ছাত্র। টিম না টিম না এটা। টিম বলি তো কিছু নাই, আমি বলছি কমন নাউন নাকি কালেকটিভ নাউন, দুইটার একটা হবে। স্টুডেন্ট, নুরাজও একজন স্টুডেন্ট, রুশদাও একজন স্টুডেন্ট, আউফিও একজন স্টুডেন্ট, সারাও একজন স্টুডেন্ট, আনায়াও একজন স্টুডেন্ট। কালেকটিভ নাউন এটা কি কালেকটিভ হবে? কালেকটিভ নাউন আচ্ছা, এটা কি কালেকটিভ হবে? ওটা স্টুডেন্ট কালেকটিভ স্টুডেন্ট কি কালেকটিভ হবে? আমি তো বললাম যে সব স্টুডেন্টকে হবে। বোঝাচ্ছে। নুরাজ একজন স্টুডেন্ট, আউফি একজন স্টুডেন্ট, রুশদা একজন স্টুডেন্ট, সারা একজন স্টুডেন্ট, আনায়া একজন স্টুডেন্ট, সব স্টুডেন্ট মানে কমন, যত স্টুডেন্ট আছে কমন বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ঠিক আছে, তুমি একটু অফ যাও। কমন হবে। আচ্ছা, আউফি, এবার আউফি, সবাই একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা দিয়ে আমি সবাইকে কিন্তু বুঝাচ্ছি, এক এক করে সবাইকে 20টা পড়া সম্ভব না, কিন্তু সবাইকে একটু বোঝার চেষ্টা করতেছি, সবাই একটু বোঝার চেষ্টা করো। আউফি, আউফি আনমিউট করো। ক্রাউড, ক্রাউড, ক্রাউড মানে কি জানো? ক্রাউড মানে ভিড়, মানে অনেক মানুষের ভিড়। কি হবে? কালেকটিভ নাউন কালেকটিভ নাউন, রাইট। অনেক ভিড়, অনেক মানুষ এখানে। আচ্ছা, গ্রুপ, গ্রুপ কালেকটিভ নাউন কালেকটিভ নাউন, রাইট। স্কুল, কালেকটিভ নাউন রাইট। আর্মি, কালেকটিভ নাউন ইয়েস, আর্মি একা থাকে না, আর্মি অনেকেই থাকে। আচ্ছা, ডগ, কালেকটিভ নাউন না ডগ কেন কালেকটিভ হবে? ডগ, পৃথিবীর যত কুকুর আছে সব কুকুরকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তারপরে টিচার, কমন নাউন টিচার কমন নাউন, রাইট। গার্ল, কমন নাউন কমন নাউন। বয়, কমন নাউন কমন নাউন, রাইট। থ্যাংক ইউ। কমন নাউন আচ্ছা, এবার রুশদা বলবে। Yes, sir. রুশদা বলো ক্লাস, Collective noun. কালেকটিভ নাউন। তারপর বলো ফ্যামিলি, Collective noun. কালেকটিভ। বান্স, Hmm? বান্স, বান্স মানে ঝুড়ি, ঝুড়ি, Oh, collective noun. কালেকটিভ নাউন, রাইট। Collective noun. তারপরে ক্যাট, Common noun. কমন নাউন। চেয়ার, Common noun. কমন নাউন। বুক, বলো। Common noun. কমন নাউন। বাবা এটা এই সাওয়াত এত লেট কেন? সাওয়াত, সালাম করো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম তো হুজুর হয়ে গেছে আজকে সাওয়াত। আমি সাওয়াত বসে পড়ো, এক জায়গায় বসে পড়ো। বসছে ওকে, দেখতে থাকো আমরা কি করতেছি, তুমি দেখো, পরে তোমার কাছে আসতেছি। আচ্ছা সারা, এবার সারা, সারা আনমিউট করো। স্যার হ্যাঁ, সারা বলো তাহলে ফ্যামিলি কি হবে, কোন নাউন হবে? ফ্যামিলি মানে অনেক মানুষ, কালেকটিভ নাউন রাইট। কালেকটিভ। টিম, টিম, কালেকটিভ নাউন রাইট। তারপরে আর্মি, কালেকটিভ নাউন আর্মিকে অনেকেই ভুল করে যে আর্মি মানে মনে হয় কমন নাউন, কিন্তু আর্মি কালেকটিভ নাউন হবে, কারণ আর্মি একা থাকে না। আর্মি, আর্মি একজনকে আর্মি বলা হয় না, আর্মি মানে অনেক আর্মি, অনেক ফোর্সের লোকজন, আর্ম ফোর্সের লোকজন অনেক, সবাই মিলে হয় আর্মি। আচ্ছা, এরপরে বলো তো বুক, এটা কোন নাউন হবে? কালেকটিভ না, বুক কালেকটিভ হবে না, বুক মানে পৃথিবীর যত বই আছে সব বইকে বোঝাচ্ছে। বুক হচ্ছে কমন নাউন। তারপর স্টুডেন্ট, স্টুডেন্ট মানে যত স্টুডেন্ট আছে সবাইকে বোঝাচ্ছে, সারা, সাওয়াত, নুরাজ, রুশদা সবাই হচ্ছে স্টুডেন্ট।
কমন নাউন হচ্ছে, থ্যাংক ইউ। আমরা একটু এখানে দেখি, হ্যাঁ এইখানে আমি লিখতে বলছিলাম, এইখানে এই মানে তোমাদের কাছে টেস্ট করে দিলাম আর কি, এক এক করে এইভাবে কমন কোনটা কালেকটিভ কোনটা। এখানে এক্সাম্পল অ্যান্সার গুলো আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো, কালেকটিভ নাউন হচ্ছে ক্লাস, টিম, ক্রাউড, ফ্যামিলি, হার্ড, ফ্লক, গ্রুপ, বান্স, স্কুল, আর্মি। মানে তোমরা দিয়ে দিছো সবগুলোর অ্যান্সার, বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, ডগ, ক্যাট, কাউ, বুক, চেয়ার, ফ্লাওয়ার। এগুলো তোমরা অ্যান্সার গুলো দিয়ে দিছো, আমি অ্যান্সার গুলো লিখে দিছি। ঠিক আছে, আমি পরেরটাতে আসি এবার। আচ্ছা সাওয়াত, কি অবস্থা তোমার, বলো সাওয়াত, কেমন আছো সাওয়াত? সাওয়াত আনমিউট করো। ভালো। আচ্ছা, আজকে আমরা মূলত নতুন কোনো পার্ট দিচ্ছি না, এর আগে যেসব পড়া হয়েছে আমরা সেগুলোর উপর একটু রিভিউ করতেছি, মনে করার চেষ্টা করতেছি কি কি আমরা পড়ছিলাম। ঠিক আছে, এখন প্র্যাকটিস যেরকম ভাবে প্র্যাকটিস করছো সে ভালোভাবে অ্যান্সার দিতে পারবা। আচ্ছা এবার বলো প্রশ্নটা একটা নুরাজের কাছে, বি ভার্ব কোনগুলা মনে আছে নুরাজ? am, is, are, are এগুলা বি ভার্ব। বি ভার্ব। রুশদা, ওর কথাগুলো ঠিক আছে? আর বি ভার্ব হচ্ছে am is are, এই যে am is are, was were, এগুলো হচ্ছে বি ভার্ব। এই যেমন আমি একটু দেখাই এখানে, আচ্ছা আমি একটু দেখাই, এই যে আই অ্যাম হ্যাপি, শি ইজ আ টিচার, এখানে অ্যাম হচ্ছে বি, এখানে অ্যাম হচ্ছে বি ভার্ব। শি ইজ এ টিচার, এখানে ইজ হচ্ছে বি ভার্ব। দে আর ফ্রেন্ডস, এখানে আর হচ্ছে বি ভার্ব। হি ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, এখানে ওয়াজ হচ্ছে বি ভার্ব। উই ওয়ার অ্যাট স্কুল, এখানে ওয়ার হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, আচ্ছা আমি পরেরটাতে যাই। এরপরে আছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা, বলো অক্সিলারি ভার্ব কোনটা? am, is, are, was, are, have, has, had, he, she, it. ঠিক আছে, তোমারটা ঠিক আছে, কিন্তু আমরা তো বললাম এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো বি ভার্ব, তাহলে কেমনে কি, এটা আমাকে বুঝায় দাও। যেমন নুরাজ বললো যে এম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্ব, ঠিক আছে নুরাজের কথা। আউফি বললো এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাড হ্যাজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এগুলো বি ভার্ব আবার অক্সিলারি ভার্ব কেমনে কি, পার্থক্য তো একটা আছে, এই পার্থক্যটা কোন জায়গায়, রুশদা বলতে পারবা? কি বলেছেন স্যার? বললাম যে বি ভার্ব কোনগুলো, তো বলা উত্তর আসলো যে এম ইজ আর ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্ব। এখন আমি বলতেছি অক্সিলারি ভার্ব কোনগুলো, এখনো আউফি বললো যে এম ইজ আর ওয়াজ ওয়ার তার সাথে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্বও হয় আবার অক্সিলারি ভার্বও হয়। তাহলে কি এটা কখন আমি বুঝবো যে এটা অক্সিলারি ভার্ব আর কখন আমি বুঝবো এটা বি ভার্ব? মানে এই অক্সিলারি ভার্ব যে ভার্ব গুলি এই হেল্প করে এই আসল ভার্বটাকে, যেরকম যে হি ইজ রানিং অ্যারাউন্ড, এই ইজটা হলো অক্সিলারি ভার্বটা, কারণ হেল্প হেল্প করে বুঝাইতে যে মানে কখন হলো ওই রানিং করতে। গুড, ভেরি গুড, চমৎকার কথা বলছো। ঠিক আছে, এই যে ভার্ব গুলো মূল ভার্বকে সাহায্য করে, হ্যাঁ আমরা এগুলো পড়ছিলাম, তোমাদের কথা মনে নাই, প্র্যাকটিস করতে হবে, অসুবিধা নাই আউফি। এগুলো আউফি যা বলছে আউফির উত্তর ঠিক আছে, বাট ব্যাখ্যাটা খুব চমৎকার দিয়েছে রুশদা, যে ভার্ব গুলো মূল ভার্বকে কি করে, হেল্প করে। মূল ভার্বকে যখন হেল্প করবে তখন সে হয়ে যাবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব যেগুলো বললো আমাদের আউফি, যেগুলো বললো সেগুলোই ঠিক আছে। যে কি বলছে আউফি, বললো যে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড উইল শ্যাল ক্যান মে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু কিভাবে বুঝবো এগুলো অক্সিলারি ভার্ব, এরকম একটা সেন্টেন্স যদি পাই আমি, আই অ্যাম রিডিং আ বুক, যে এখানে রিডটা হচ্ছে মূল ভার্ব আর অ্যামটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেমন ও বললো কি, আই অ্যাম রানিং, কি বললা তুমি রুশদা, তোমার সেন্টেন্সটা বলো তো একটু।
He is He is running. yes sir. He is running ও বলছে। He is running, ঠিক আছে? তো এই যে রানটা হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বটাকে হেল্প করতেছে এই যে ইজ। তখন এই ইজটাকে বলা হবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ঠিক আছে? কিন্তু যদি এরকম থাকে হি ইজ আ বয়, এখানে কিন্তু কোনো মূল ভার্ব নাই, এখানে কিন্তু ভার্ব একটাই, এটাই ভার্ব। তখন এটাকে বলা হবে কি ভার্ব? বি ভার্ব। বুঝতে পারছো? তো এটা হচ্ছে বি ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্যটা এই জায়গায়। এখানে দেয়া আছে দে আর ওয়াচিং টিভি। এখন কিন্তু মনে রাখবে, আগের কথাগুলো হয়তো মনে নাই, এখন কিন্তু ঠিক ভুলটা ধরে দেওয়ার পর কিন্তু এখন কিন্তু মনে থাকবে তোমাদের, আমার মনে হয়, তাই না? সাওয়াত, ঠিক আছে? সাওয়াত, বুঝতে পারছো? দে আর ওয়াচিং টিভি, এই যে দে আর ওয়াচিং টিভি, এখানে ওয়াচিং হচ্ছে মূল ভার্ব, ওয়াচটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব। এই ওয়াচটাকে হেল্প করতেছে ওয়ার, এই ওয়ারটা তখন হবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই যে ডু ইউ লাইক অ্যাপলস, ডু ইউ লাইক অ্যাপলস, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানে প্রশ্নবোধকে অক্সিলারি ভার্বটা সামনের দিকে চলে আসে। এই যে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে আমরা পড়ছিলাম এখানে যে ডু ডাস ডিড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি। তোমাদের এসভিওর কথা মনে আছে? এসভিওর কথা মনে আছে? এসভিও, এই যে মিস্টার সাওয়াত ফ্রম দুবাই। সাওয়াত, হ্যাঁ, এসভিওর কথা মনে আছে? এসভিও না স্যার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আউফি বলছে। হ্যাঁ, কথা কি ঠিক আছে? সারা আমাদের এসভিও মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সারা, ওর কথাটা ঠিক আছে? মানে অবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? আউফি বলছে, ঠিক আছে, এটা আউফির কথাটা ঠিক আছে। এখন আমি একটা প্রশ্ন দিচ্ছি এখানে, এটা একটু পড়ো তো নুরাস, এটা কি লিখছি আমি? The boy eats an apple. দ্য বয় ইটস অ্যান অ্যাপল, রাইট। এখন এখানে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? রুশদা তুমি বলো তো এখানে সাবজেক্ট কোনটা? স্যার, একটু পরে দাঁড়াও, তোমার কাছে আসবো আমি। রুশদা বলো। I হ্যাঁ, কোনটা যেটায় আপনি সার্কেল করেছেন? এই যে আমি যেটা লাল দিয়ে দিছি, দা বয়। দ্য বয়, রাইট। আচ্ছা, ইয়া বলো তো দেখি, কি বলে, সাওয়াত বলো তো এখানে ভার্ব কোনটা? ভার্ব সাওয়াত পারছে না মেবি। সারা বলো তো, সারা এখানে ভার্ব কোনটা? স্যার আমাকে ধরেন। আসবো তোমার কাছে। সারা, হ্যাঁ, এখানে ভার্ব কোনটা? একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, তিনটে অংশ আছে। তো অবজেক্ট রুজদা বলছে দ্য বয় হচ্ছে অবজেক্ট। আচ্ছা, ও পারতেছে না। আউফি হ্যাঁ, আউফি বলো ভার্ব কোনটা? ইটস। ইটস, ইটস মানে খাওয়া, এই খাওয়াটা একটা কাজ, এই জন্য ইটসটা হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নুরাজ বলো তো অবজেক্ট কোনটা? অবজেক্ট অ্যান অ্যাপেল।
অবজেক্ট হচ্ছে অ্যান অ্যাপেল। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সেন্টেন্সের এই বেসিক স্ট্রাকচারটা বুঝতে হবে। বেসিক স্ট্রাকচারটা বুঝতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এসভিও। ঠিক আছে। আচ্ছা, আমরা শিখছিলাম সেদিন টাইপস অফ সেন্টেন্স, তাই না? আমরা প্রথমে 4টা সাবজেক্ট 4 ধরনের সেন্টেন্স জানছি। তারপরের দিন আবার আরো এক ধরনের সেন্টেন্স, টোটাল আমি 5 ধরনের সেন্টেন্স নিয়ে কথা বলছি। এই 5 ধরনের সেন্টেন্স কি কি? বইটা বন্ধ থাকবে, বই বন্ধ থেকে কে বলতে পারবা? বলো বলো, বলো। স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স। পাঁচটাই বলো। বইটা বন্ধ থাকবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আরেকজন বলো তো, একজন বলছে অ্যাসার্টিভ, আর কেউ বলবা বলো তো? আউফি, সারা, সারা বলো তো। অ্যাসার্টিভও বলছে। আর একটা সেন্টেন্স তুমি যে কোনো একটা সেন্টেন্স বলো তো, টাইপ অফ সেন্টেন্স। স্যার নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স। না না, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই নেগেটিভ সেন্টেন্সটা আছে, ওটা বাদ দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা নিলাম, তারপরও নিলাম নেগেটিভ সেন্টেন্সও হয়। আচ্ছা সারা বলো। সারা পারতেছে না কেন? সারা, হ্যাঁ, ইম্পারেটিভ। আচ্ছা, ওর কথাটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার, ইম্পারেটিভ বলছে মেবি ও। আচ্ছা রুশদা তুমি বলো, জয়টা পড়া বলো। Yes, sir. অ্যাসার্টিভ এর আর কি পরে কি? বলবো? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ পাইছি আমরা। আর Optative, অবজেক্টিভ, রাইট। আর কিছু বলতে পারবা? exclamatory, এক্সক্লেমেটরি, রাইট। আর interrogative, interrogative, imperative, আচ্ছা। এই সাওয়াত বলো তো, সাওয়াত। He will books. আচ্ছা আমরা দেখি এই যে সেন্টেন্স গুলো আমরা পড়ছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। Do your আচ্ছা, আমরা এই 5 ধরনের সেন্টেন্স নিয়ে কথা বলছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ। এই 5টা সেন্টেন্স নিয়ে প্রথম দিন 4টা, তারপরে আমি আরো একদিন বলছি অবজেক্টিভ নিয়ে। তো এই 5 ধরনের সেন্টেন্স নিয়ে আমরা কথা বলছিলাম, ঠিক আছে? তো এগুলো কিন্তু জানতে হবে আমাদের। আচ্ছা এখন ওয়ার্ড অর্ডার। ওয়ার্ড অর্ডার কি? ওয়ার্ড অর্ডার মানে এটা নিয়ে আমরা কথা বলছি যে একটা ওয়ার্ড, কোনটা ওয়ার্ড কখন বসবে, তাই না? এখানে 2টা আছে দেখো তো। এখানে একটা দেয়া আছে আই ড্রিঙ্ক মিল্ক, আবার একটা আছে মিল্ক ড্রিঙ্ক আই। কোনটা ঠিক? কে বলতে পারবা? প্রথমটা না দ্বিতীয়টা? আমি বলো। প্রথমটা। প্রথমটা, আই ড্রিঙ্ক মিল্ক, প্রথমটা ঠিক। ও বলছে প্রথমটা ঠিক। আসলে কি ওটা ঠিক আছে? নুরাজেরটা কি ঠিক আছে আসলে? অন্যরা বলো তো দেখি। হ্যাঁ স্যার। ঠিক আছে রুশদা? yes, sir. প্রথম অর্ডারটা ঠিক আছে, আই ড্রিঙ্ক মিল্ক নাকি মিল্ক ড্রিঙ্ক আই, কোনটা ঠিক? I drink milk. প্রথমটাই ঠিক আছে। প্রথমটা ঠিক আছে। এখন আমি যদি বলি মিল্ক ড্রিঙ্ক আই, এইটা ঠিক আছে, আমারটা কেন ভুল আর তোমারটা কেন ঠিক বলো তো? কে বলতে পারবা? কারণ নুরাজ বলো। নুরাজ বলো। কারণ এটাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাইন ভাবে নাই। রাইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাইন ভাবে নাই, মানে ঠিক সিকোয়েন্সটা মেনটেন করি নাই। আমি বলতেছি মিল্ক ড্রিঙ্ক আই, তো মিল্কটা হয়ে গেছে অবজেক্ট, ড্রিঙ্কটা ভার্ব, আবার আইটা হয়ে গেছে সাবজেক্ট, সেটা পড়ে গেছে পিছনে। কিন্তু নিয়ম তো হচ্ছে এসভিও, এভাবে লিখতে হবে, তাই না? এখন আরো যদি আমি ডিটেইলে করি তাহলে এইভাবে লিখতে হবে যে সাবজেক্ট থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এভাবে থাকে একটা সেন্টেন্স, তাই না? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকে।
আর যেটাতে বি ভার্ব থাকে সেটাতে খালি সাবজেক্ট থাকে, বি ভার্ব থাকে আর অবজেক্ট থাকে, তাই না? এরকম থাকে। যেটাতে শুধু বি ভার্ব থাকে, আই অ্যাম আ বয়, এ বি ভার্ব আছে শুধু। কিন্তু যদি এরকম একটা সেন্টেন্স থাকে, আই অ্যাম রিডিং আ বুক। আচ্ছা, এখন প্রশ্নটা এরকম, আই অ্যাম রিডিং আ বুক, এখানে প্রশ্ন দেওয়া আছে, একটা সেন্টেন্স দেয়া আছে। এখন বলতে হবে কোনটা কি ভাব, কোনটা কি, এটা কোনটা কি বলো, কে বলতে পারবা? কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা হেল্পিং ভার্ব, কোনটা মেইন ভার্ব, বলতে পারবা কেউ? হ্যাঁ বলো। Sir, I subject am auxiliary verb. Reading main verb আর a book subject object. রিডিংটা আসলে রিডিংটা ভার্ব পুরোটাই না, এটা রিডটা আসলে ভার্ব। এই রিডটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে? রিডটা আসলে ভার্ব। আচ্ছা, থ্যাংক ইউ, পারছো তুমি। আচ্ছা, এখন বলো তো, আর একটা আর্টিকেলে যাই আমি। আর্টিকেল এ কখন ব্যবহার করা হয়? এটা বলবে, নুরাজ বলবে কখন এ এর ব্যবহার হয়। এর আগে বলা হয় ব্যবহার করা এর আগে? ব্যবহার করা হয় আবার বলো। আবার বলো। এ কনসোনেন্টের আগে ব্যবহার করা হয় কনসোনেন্ট সাউন্ডের আগে ব্যবহার করা হয়। একটা উদাহরণ দিতে পারবা? উদাহরণ দাও। না সাউন্ড এ খ্যাট, এটা একটা উদাহরণ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে অ্যান কখন ব্যবহার করা হয়, সাওয়াত বলো তো, অ্যান কখন ব্যবহার করা হয়? হ্যাঁ, হার্টের আগে ব্যবহার করা হয় না, তুমি আজকে মনোযোগ কম আছে। সারা বলো তো, কখন ব্যবহার করা হয় অ্যান? হ্যাঁ, ভাওয়েল সাউন্ডের আগে, ভাওয়েল সাউন্ডের আগে। একটা উদাহরণ দাও তো আউফি, ভাওয়েল সাউন্ডের আগে বলা ব্যবহার করা হয়, একটা উদাহরণ দাও। ইট ইজ অ্যান অরেঞ্জ অ্যান অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, এই অটা একটা ভাওয়েল সাউন্ড, এই জন্য অ্যান বসছে। আচ্ছা, দা কখন ব্যবহার করা হয়, রুশদা বলো। দা ব্যবহার করা হয় যদি কোনো কিছু আমরা নির্দিষ্ট কথা বলি, মানে যেরকম দ্য ক্যাট ইজ অন দ্য ডেস্ক, আমরা আমরা হলো ক্যাটটার কথা বলছি না, আমরা বলতেছি না একটা ক্যাট, আমরা বলতেছি ওই ক্যাটটা, মানে এটা নির্দিষ্ট ক্যাটের কথা বলতেছি। গুড, থ্যাংক ইউ। নির্দিষ্ট কোনো কিছু বুঝাইলে দ্য খ্যাট ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল। নির্দিষ্ট, নির্দিষ্ট কোনো কিছু বুঝাইলে আসলে দা বসে। এরকম আরো অনেক উদাহরণ আছে। জেন্ডার, এবার বলো জেন্ডার, জেন্ডার কয় ধরনের আছে? নুরাজ বলো তো, জেন্ডার কয় ধরনের আছে? জেন্ডার, 4 ধরনের হ্যাঁ, 2 ধরনের জেন্ডার দুই ধরনের। আচ্ছা, আউফি বলছে জেন্ডার 2 ধরনের ফেমিনিন জেন্ডার হ্যাঁ, 2 আচ্ছা, দুই ধরনের কি কি? আপনি দুই ধরনের কি কি বলো, দুই ধরনের পড়াইছে এখানে। আচ্ছা, ও বলতে পারছে না। ইয়া বলো তো, নুরাজ কয় ধরনের, জেন্ডার কয় ধরনের নুরাজ? 2 দুই, কি কি? ফেমিনিন জেন্ডার মেসকুলিন জেন্ডার আর নাই, জেন্ডার আর নাই। না, নিউট্রাল। আর আছে 4টা জেন্ডার 4 ধরনের, জেন্ডার জেন্ডার 4 ধরনের আছে, আমরা পড়ছি, মনে নাই তোমাদের? ফেমিনিন, ফেমিনিন, তারপরে কি ম্যাসকিউলিন, তারপরে তারপরে কি? কমন জেন্ডার, ফেমিনিন, কমন জেন্ডার ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন, তারপরে এই যে নিউটার। কমন কোনটা? যেটাকে উভয় বোঝায়, ছেলেও বোঝায় মেয়েও বোঝায়, যেমন টিচার। ইমরান স্যার একজন টিচার, আবার শাহিনা ম্যাম একজন টিচার। তার মানে কি, টিচার মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। তারপরে
আউফি ইজ এ ডক্টর আর রুশদা ইজ এ ডক্টর। আউফি একজন ডক্টর, রুশদাও একজন ডক্টর। মানে এক ছেলেও হইতে পারে ডক্টর, মেয়েও ডক্টর হইতে পারে। আবার আরেকটা কি আছে, নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার হচ্ছে জীবহীন বস্তু, যেমন বুক, পেন, ক্যালকুলেটর, টেবল, চেয়ার, ল্যাপটপ, মোবাইল ফোন, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। আর ম্যাসকিউলিন কোনটা? বলো, ম্যাসকিউলিন কোনটা? বলো, ম্যাসকুলিন কোনটা? পুরুষ বোঝাবে ছেলে ছেলে বা পুরুষ ছেলে বোঝাবে। বা আর পুরুষ। ফ্যামিলিনটা হচ্ছে মেয়ে। এখন আমি যদি এই ম্যান বলি, ম্যানের ফ্যামিলিন জেন্ডার কি হবে? ওমেন। উম্যান উইম্যান। আমি যদি বয় বলি, গার্ল গার্ল। গার্ল রাইট, গার্ল গার্ল, নট গার্ল। স্যার আমি হ্যাঁ, তুমি বলো তো দেখি। তুমি তো চুপ হয়ে আছো, কয়েকটা প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারলা না। বলো, ফ্যামিলিন জেন্ডার কাকে বলে? হ্যাঁ ফ্যামিলিন জেন্ডার কাকে বলে? কোনটা ফ্যামিলিন জেন্ডার? ফেমিনিন জিন বলো না। যে এগুলো বলতেছে না তো এগুলা এই শোনো, আমি বলি যে জেন্ডারটা মহিলাদেরকে বা মেয়েদেরকে বোঝায় সেটাই হচ্ছে ফেমিনিন জেন্ডার। ঠিক আছে, যেমন মাদার, মা, তারপরে সিস্টার, বোন, তারপরে গার্ল, হ্যাঁ মেয়ে। এদেরকে গার্ল মেয়ে এদেরকে বলা হয় ফেমিনিন জেন্ডার। আর যদি বলে ফাদার, তারপরে যদি বলে ব্রাদার, তারপরে যদি বলে বয়, তারপরে যদি বলে ম্যান, বয় ছেলে হ্যাঁ, এগুলো ছেলে, পুরুষবাচক, এদেরকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার। রাইট? আচ্ছা, তো আমরা এগুলো পড়ছিলাম, আমরা মোটামুটি এগুলোই পড়ছি, আমরা এগুলোই পড়ছি আর কি। তো এগুলোকে একটু রিকভার দেওয়া হলো, রিক্যাপ করা হলো। আমার মনে হয় যে আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগছে, আগের বিষয়গুলো মনে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। এটার একটা রেকর্ডটা থাকবে, ইনশাল্লাহ রেকর্ডটা দেখে নিও। যদিও রেকর্ডটা দেখার কিছু নাই আসলে, আমরা জাস্ট পুরোনো পড়াগুলো একটু মনে করার চেষ্টা করছি, যেটা যে বিষয়গুলো। আচ্ছা, আর একটা শিখছিলাম আমি, নাম্বার। নাম্বার কত প্রকার? নাম্বার কয় প্রকার? রুশদা? দুই প্রকার 2 প্রকার। রুশদা বলো তো কি কি নাম্বার? নাম্বার কি কি 2 প্রকার নাম্বার আছে, কি কি? সিঙ্গুলার এন্ড প্লুরাল। সিঙ্গুলার, প্লুরাল। একটা উদাহরণ দিতে পারবা দুইটা? ওকে, যেরকম that is my cat, those are my cats. That is my cat মানে এই আমার কাছে একটা বিড়াল আছে, and those are my cats মানে আমার কাছে অনেকগুলি বিড়াল আছে। মানে প্লুরালটা বোঝায় যে অনেক একটা জিনিস অনেকগুলি, টু আর ক্যাট, সিঙ্গুলারটা বোঝায় যে একটা জিনিস। হ্যাঁ একটা। হ্যাঁ তো খ্যাট থাকলে খ্যাট থাকবে, আর যদি তখন প্লুরাল বোঝাবে তখন একটা এস যুক্ত হবে, তাই না? স্যার। হুম। তো এরকম যদি থাকে টু বেবিস, তাহলে বেবিস বানানটা কি? BABY, বেবি, তাই না? তাহলে এখন এই বেবির এখানে আমি কি দিব? এটা কি এস? এস এস দিব? বলতে পারবো এটা কি এস দিব নাকি অন্য কিছু দেবো? হ্যাঁ, মাউফি, না স্যার কি হবে তাহলে? এর জায়গায় ওয়াই এস বাদ যায় আই ই এস বসবে এই ওয়াইটা ওয়াই বাদ বাদ যাবে দিয়ে এখানে IES বসবে, তাই না? সো এটারও কিন্তু নিয়ম আছে, 2 ধরনের। 2 ধরনের নিয়ম আছে, তাই না? যে এখানে কনসোনেন্ট বা ভাওয়েল যদি থাকে, কনসোনেন্ট যদি থাকে, কনসোনেন্টের পরে যদি থাকে ওয়াই, তাহলে আই বা IES যুক্ত হয়, আর যদি ভাওয়েলের পরে থাকে তাহলে এস যুক্ত হয়। এরকম একটা নিয়ম আছে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত পড়ছিলাম নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল। এই যে এখানে আছে নিয়মটা, এই যে এই যে বয় থাকলে বয়স হয়। এই যে বয়, দেখো এটা ওয়াই আছে কিন্তু এখানে IES যুক্ত হয়নি, কারণ এটা ভাওয়েলের পরে ওয়াই আছে, এই জন্য IES যুক্ত হয়নি।
আবার এখানে দেখো এই যে বেবি আছে, বেবির পরে আইএস যুক্ত হয়েছে, কারণ এটা কনসোনেন্টের পরে ওয়াই আছে, এই জন্য আইএস যুক্ত হয়েছে, এগুলো নিয়ম। এছাড়া সিএস এসএইচ থাকলে কি হয়, ইএস হয়। তারপর ও থাকলে কি হয়, ইএস হয়। তো এগুলো আমরা শিখে আসছি। তারপর এমন কিছু আবার নিয়ম আছে, প্লুরাল ইরেগুলার প্লুরাল ফর্মস আছে, যে ম্যান থাকলে মেন হবে, চাইল্ড থাকলে চিলড্রেন হবে, ফুট থাকলে ফিট হবে, টুথ থাকলে টিথ হবে, মাউস থাকলে মাইস হবে, একটু অন্যরকম। তারপর আবার কিছু স্পেশাল কেস আছে, সেগুলো আমরা পড়ছিলাম, যে শিপ থাকলে শিপ হয়, ডিয়ার থাকলে ডিয়ার, ফিশ থাকলে ফিশ, ফিশেস হবে না। এগুলো আমরা সব পড়ছি। ঠিক আছে, আমরা টেন্সটা আজকে পড়বো না, টেন্সটা পড়বো আগামীকালকে ইনশাআল্লাহ। তো আমার কাজ ছিল, আমরা এতদিন পর্যন্ত আমরা যেগুলো পড়ছি সেগুলো নিয়েই আমরা একটু রিক্যাপ করলাম, যে কতদূর তোমাদের মনে আছে। যদিও এখানে সবাই নাই, সবাই থাকলে বিষয়টা বেশি ভালো হইতো আর কি। তোমরা আছো মাত্র 5 জন, আরো 6-7 জন আছে, তারা অনেকেই অনুপস্থিত ছিল। তো যেহেতু আমার রেকর্ডিংটা থাকবে, রেকর্ডিংটা তারা যদি শোনে, দেখে, বাচ্চাদের এভাবে প্র্যাকটিস, এভাবে একটু রিক্যাপ করায়, তাহলে ভালো হবে আর কি। সো আপনারা যারা গার্ডিয়ানরা আছেন, আমি কিভাবে রিক্যাপ করালাম এই বিষয়টা একটু খেয়াল করেন। এভাবেই যদি আপনাদের বাচ্চাদেরকে একটু মাঝে মাঝে বিভিন্ন টপিক ওয়াইজ রিক্যাপটা করেন, তাহলে তারা কিন্তু ওই বিষয়টা আর একটু আয়ত্ত করতে পারবে, আর একটু ক্লিয়ার হবে তার কাছে। সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদের কি করতে হবে, এটা বারবার মনে করতে হবে। এখানে রুশদাকে দেখলাম বেশ শার্প, সে প্র্যাকটিস করছে, তার মানে বোঝা যাচ্ছে সে কিন্তু এই বিষয়গুলোর উপর আছে। তারপর নুরাস ভালো পারছে, অফিও পারছে, সারা একটু কম সাড়া দিয়েছে, সাড়ার আজকে সাড়াটা কম দিয়েছে আর কি, আর একটু বেশি সাড়া লাগবে। হুম। সাওয়াত, সাওয়াত একটু জয়েন করছে লেটে, আজকের ক্লাসটা 3:30টায় ছিল। যাই হোক, তো সাওয়াত পড়তে হবে, হ্যাঁ। আমরা যেগুলা পিছনে ফেলে আসছি ওগুলা পড়তে হবে, আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা আরো বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তো আমাদের টপিক এ পর্যন্ত আমরা আমরা শিখছি, আমরা জানতে পারছি ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স আলাদাভাবে সেন্টেন্স পড়ছি আমরা, তারপরে আর্টিকেল, জেন্ডার, নাম্বার। হ্যাঁ, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেন্স, অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা এটা যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই আগাবো, কোনো সমস্যা নাই। এই মূলত টেন্সের মধ্য দিয়েই আমাদের গ্রামাটিক্যাল যে মূল যে টার্মগুলো শেষ হয়ে যাবে। আর এই রাইট ইউজ অফ ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্ব যেটাই বলি না কেন, এইটা মূলত সব যে এগুলো আমরা নিয়মগুলো শিখছি, সেই নিয়মগুলোর পুনরাবৃত্তি। এই নিয়মগুলো কতটুকু শিখতে পারলাম, এগুলোর পরীক্ষা হচ্ছে মূলত এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 9। ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেনও অনেকটা ওই রকমই। আর ক্যাপিটাল লেটার আর পাংচুয়েশন, এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এটা কোনো আহামরি কোনো বিষয় না। তো আমাদের এই টেন্স পর্যন্ত খুব ভালোভাবে জানতে হবে, হ্যাঁ। তো আমরা নেক্সট আগামীকালকে আমরা টেন্সটা শিখবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই। Assalamualaikum, sir.